বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের স্মরণ সভার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর আজম ওবায়দ ভাইয়ের সাথে আমার পরিচয় সম্ভবত আজ থেকে 46 অথবা 47 বছর আগে। যদিও উনি ভোলার মানুষ, চিটাগাংয়ে থাকতেন, আমি যশোরের ছেলে। তো উনি যখন ফুলগুড়ি আসরের প্রধান পরিচালক, আমি যশোরের পরিচালক, সেই সূত্রে এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন, এর পরই আমি ওবায়দ ভাইকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, ফুলগুড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর নিয়ে যাই। তো তারপরের থেকে আজ পর্যন্ত বলা যায় ওনার মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে যোগাযোগ ছিল। গত কয়েকদিন হলো, মনে হয় মাসখানেকও হয়নি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রোগ্রামেও ওনার সাথে দেখা হয়েছিল। তো ওবায়দ ভাই বিভিন্ন সময়ে বিভিন্ন ইয়েতে তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। লেখালেখির ইয়েতে আমি যাই লিখি না কেন, ভুলভাল বা দুর্বল যাই লিখি, এই যে দেশীয় সাংস্কৃতিক সংসদ, এ সমস্ত জায়গায় যে সংগ্রহ তার আছে, সেখানে দেখা যায় যে তিনি লোক দিয়ে সেসব বইগুলো সংগ্রহ করে নিয়েছেন। আমি যেগুলো দিতে পেরেছি দিয়েছি, কিন্তু তিনি সেগুলো সংগ্রহ করেছেন। গত বইমেলায়, 21-এর বইমেলায় আমার একটা স্টল ছিল, সেখানে ওবায়দ ভাই আসলেন এবং তিনি আমার ওই স্টলটাকে, বইপত্রের ব্যাপারে একটা টিভি সাক্ষাৎকার আমার ওই স্টলটার সামনে দাঁড়িয়ে দিলেন। এবং এখানে কথা আসছে যে তিনি অত্যন্ত হাসি খুশি একজন মানুষ ছিলেন। যখন কথাবার্তা বলতেন খুবই খোলামেলা, খুবই সুন্দরভাবে কথা বলতেন। তো আমার দৃষ্টিতে মনে হয়েছে যে ওবায়দ ভাই ছিলেন মানুষ গড়ার কারিগর। তিনি শিশুদেরকে কিভাবে গড়ে তুলতে হবে তার লেখালেখির মধ্যে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রজন্ম, তারা ভবিষ্যতে কিভাবে তাদের জীবনকে গড়ে তুলবে, এটা তার একটা চিন্তার বড় বিষয় ছিল। আমাদের সমাজ কিভাবে গড়ে উঠবে এবং কল্যাণের দিকে যাবে, সেইটাই তার চিন্তাভাবনা। তার যে নাটক, তার যে গান, তার যে গদ্য লেখালেখি, কবিতা, সব জায়গায় এই গঠনমূলক বিষয়টি সাংঘাতিকভাবে প্রকটিত। তো তিনি মানুষের কল্যাণ কামনা করতেন, বিশেষ করে ইসলামী আন্দোলনের সাথে জড়িত এদেশের যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করছে তাদেরকে কীভাবে গড়ে তুলতে হবে, এইসব বিষয় নিয়েই তার চিন্তাভাবনা ছিল। আমাদের একটা কল্যাণ রাষ্ট্র কীভাবে গঠিত হতে পারবে, সে বিষয়টা তার মাথায় ছিল। তো আমি আশা করব যে আমাদের ওবায়দ ভাই যে কাজ করে গেছেন, ভুল ত্রুটি তো স্বাভাবিক, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকবেই। আল্লাহ যেন তার সে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ হাফেজ।